ময়মনসিংহে বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে মৎস্য চাষী ও পোল্ট্রি ব্যবসায়ীরা। প্রাণ ফিরেছে পাঁচমিশারি ফসলের ক্ষেতে। তবে ঝোড়ো হাওয়া শিলাবৃষ্টিতে কিছু পাকা ধানের ক্ষতি হয়েছে। ভালুকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই মুহূর্তে ময়মনসিংহে আবহাওয়া প্রসঙ্গেও জানতে চাই, সেখানে বৃষ্টিও হয়েছে, আমরা যতটুকু দেখেছি। আপনার পেছনে আমি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, এবং যে পাকা ধানের ক্ষতি হয়েছে সামগ্রিকভাবে নিশ্চয়ই আমাদেরকে বলবেন। জাকিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে গতকাল সন্ধ্যার পর যে ময়মনসিংহের উপর দিয়ে বয়ে যাওয়া যে বৃষ্টি, সেটিতে কিন্তু সব শ্রেণীতেই স্বস্তির নিঃশ্বাস ফুটেছে। বিশেষ করে প্রাণীকুল সাধারণ নাগরিক যারা রয়েছে তারা কিন্তু খুবই স্বস্তি প্রকাশ করেছে। আরেকটি বিষয় এখানে রয়েছে যে যেহেতু ময়মনসিংহ একটি মৎস্য প্রধান অঞ্চল, এখানে এই মৎস্য চাষীদের মাঝে কিন্তু ব্যাপক উৎসাহ আমরা দেখেছি, ব্যাপক উচ্ছ্বাস আমরা দেখেছি। কারণ তীব্র তাপদাহ কিন্তু বেশ কিছু খামারে মাছ মরেছে এবং খামারের পানিও কিন্তু কমে গেছে। তো মুষলধারে বৃষ্টি হওয়ার পর কিন্তু আমরা দেখেছি যে যেসব খামারগুলো, যে মৎস্য খামারগুলো রয়েছে সেগুলোতে কিছু কিছু খামারে পানি বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে পোল্ট্রি শিল্প যারা রয়েছে, গত তাপদাহ কিন্তু বেশ কিছু খামারে মুরগি মরেছে। আজকে এই গতকাল থেকে বৃষ্টির পর কিন্তু এই যারা পোল্ট্রি ব্যবসায়ী রয়েছে তাদের মাঝে কিন্তু এক ধরনের স্বস্তির নিঃশ্বাস আমরা দেখেছি। আরেকটি বিষয় যে যারা কৃষক রয়েছে, যারা ধান চাষি রয়েছে, তাদের কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। পাকা ধান যারা এখনো গড়ে তুলতে পারেনি, গতকাল কিন্তু জড়ো হওয়ার সাথে সাথে কিছু শিলাবৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু ধান চাষি যারা রয়েছে তাদের কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। পাকা ধান কিছু জড়ে গিয়েছে এবং আরেকটি বিষয়, পাকা ধান কিন্তু শুয়ে পড়েছে, ভেঙে কিন্তু মাটিতে পড়ে গেছে। এতেও কিন্তু যারা ধান চাষি রয়েছে তাদের কিছুটা ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তো সব মিলিয়ে বৃষ্টির পর কিন্তু একটি স্বস্তি বিরাজ করছে সব জায়গায়। তো এই ছিল আমার কাছে জাকিয়া, ময়মনসিংহ থেকে বৃষ্টির পরের সর্বশেষ।